গেল ৫ই জুন কাতারের সঙ্গে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর হঠাৎ করে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এছাড়া প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের প্রবেশ বন্ধ হওয়ায় সেখানকার মার্কেটগুলোতেও আশঙ্কাজনক হারে কমে গেছে বেচাকেনা। এতে চরম বিপাকে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীরা বলছেন, চলমান পরিস্থিতির শিগগিরই সমাধান না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। আগে যে কাস্টমার হতো বোর্ডে, এখন কাস্টমার নাই। যেমন সৌদি, দুবাই, বাহরাইন এগুলো থেকে আসতো, এগুলো আসে না। কাতারে যে অবরোধটা ছিল যদি প্রত্যাহার হয়ে যায় আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। যেমন দুবাই থেকে চামান আসে, আমরা বাংলাদেশিরা কাজ করে খাই। সৌদি থেকে সামান আসে, আমরা বাংলাদেশিরা কাজ করে খাই। যদি প্রত্যাহারটা হয়ে যায় আমাদের জন্য অনেক ভালো হবে। বাংলাদেশের বাইরে অনেক কাজ করতে পারবে, এখনো কাজ পাইতেছে না তারা অবরোধের কারণে। তবে প্রতিবেশী দেশগুলোর আরোপিত অবরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে বলে আশাবাদী কাতারি নাগরিকরা। আমরা জানি সৌদি জোটের অবরোধের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। আশা করি এই সমস্যা খুব শিগগিরই শান্তিপূর্ণ উপায়ে সমাধান হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মুসলিম দেশ হিসেবে আমাদের আমির বাংলাদেশকে অনেক পছন্দ করেন। সৌদি জোটের দেয়া সব শর্ত চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছি আমরা। এ অবস্থায় কাতারকে দেয়া সৌদি জোটের শর্ত কিছুটা শিথিল করায় স্বস্তি ফিরলেও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শঙ্কা কাটছে না বাংলাদেশি ব্যবসায়ীদের। অবরোধের পর থেকে ১.৫ মাস যাবত আমাদের বেচা কিনা খুবই কম। আর পর্দা এবং এই কার্পেট অনেক দোকানি, আমার মতো অনেক ব্যবসায়িক আছে বা এরা বেচা কিনা খুবই কম। সৌদি জোট যে ১৩ দফা দাবি দিয়েছিল, সেই ১৩ দফা কাতার সরকার এটা প্রত্যাখ্যান করছেন। এখন সর্বশেষ কাতার পর আবার ৬ দফার ভিতরে নিয়ে আসছেন। এখন ৬ দফা কে কতটুকু মানবে এটা আমাদের আমির ভালো জানেন। তো যত তাড়াতাড়ি এটাই করুক, তত তাড়াতাড়ি করবে তো ভালো হবে। বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। সময় সংবাদ, দোহা, কাতার।